এর আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছি কিভাবে পেন্সিল শেভিংস দিয়ে নতুন একটা ক্রাফট বানানো যায়। আজকেও আমি একটা নতুন ক্রাফট বানাচ্ছি, কিন্তু তার সাথে পেন্সিল শেভিংসের সাথে আরও একটা জিনিস থাকবে। সেটা কি থাকবে চলো দেখা যাক। তার জন্য একইভাবে আমি একটা সাদা কাগজের উপর ড্রয়িং করে নিয়েছি। কাগজটা শক্ত হতে হবে। তোমরা সাদা কাগজের উপর ড্রয়িং করে সেটা শক্ত কাগজে আঠা দিয়ে লাগিয়ে নিতে পারো। আমি ডাইরেক্ট একটা শক্ত কাগজের উপর ড্রয়িং করেছি, একটা ঘর, একটা গাছ, আর সেটাকে ফেব্রিক রং দিয়ে কালার করে নিয়েছি। এরপর আমরা পেন্সিল শেভিংসগুলো যেমন আগের ভিডিওটাতে আঠা দিয়ে লাগিয়েছিলাম সেই একইভাবে আমরা লাগাবো, কিন্তু এটা দেখো এইভাবে লাগাবে। যেহেতু ঘরের চালের লাগাচ্ছি তাই এটা এইভাবে লাগাতে হবে, আর ঠিক নিচে আমরা এটাকে এইভাবে লাগাবো। আর গাছের ডালেও আমাদের কিছুটা অংশ লাগাতে হবে, সেগুলো ছোট ছোট অংশ পাতা হিসাবে এইভাবে লাগাবো। দেখো তারপর এটা লাগানোর পর কেমন লাগে, দেখো এরকম লাগবে। দারুণ না? কিন্তু এখানে এখনও শেষ হয়নি কাজটা, আর একটু বাকি আছে। একটা দেশলাই বাক্স আর তার ভিতর থেকে সমস্ত কাঠিগুলো বার করে নিয়েছি। সেগুলোকে ঠিক এইভাবে আমরা পরপর লাগাবো আঠা দিয়ে। কালো অংশটা ওপর দিকে থাকবে। ফেভিকল আঠা দিয়ে তোমরা লাগিয়ে নিতে পারো। এটাকে তোমরা একটা সেলোপিন পেপার লাগিয়ে, যাতে এটাতে ধুলো না পড়ে, তারপর এটাকে একটা ওয়াল হ্যাঙ্গিং করে সুন্দর করে দেওয়ালে সাজিয়ে রাখতে পারো, তাতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে। তারপর ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর লাগছে। আমার চ্যানেলে যেরকম সুন্দর সুন্দর ড্রয়িংও থাকে, সেরকম খুব সহজ সহজ ক্রাফটও থাকে, যাতে যারা ক্রাফট করতে ভালোবাসে তারা যেন ক্রাফটগুলো করে আর্টের সাথে যুক্ত থাকতে পারে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।